নমস্কার। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রায় সমস্ত পঞ্চায়েতে একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে, যেখানে ৬,০০০+ শূন্য পদে আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেখানে গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতিতে একাধিক পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা গুগলে টাইপ করবেন wbprms.in, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপরে আপনারা সরাসরিভাবে এই ওয়েব পেজে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তার জন্য আপনাদের এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এবং যার নামে আবেদন করছেন তার ফার্স্ট নাম এখানে দিয়ে দেবেন, মিডিল নাম যদি থাকে তাহলে দিয়ে দেবেন এবং লাস্ট নেম এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা এখানে দিতে হবে। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড এখানে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। তারপরে আরেকবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এবং ক্যাপচার দিয়ে কিন্তু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে এবং ওটিপি এখানে দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে আপনারা লগ ইন অপশানে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, এখানে কিন্তু ফোন নম্বর আপনাদের দিতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে এখানে টিকমারে ক্লিক করে এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়ে এখানে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে, প্রোফাইলটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম শো হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এখানে কিন্তু শো হচ্ছে। তারপরে ফোন নম্বর এখানে শো হচ্ছে, ইমেল আইডিটাও শো হচ্ছে। এখানে আপনারা চলে আসবেন, এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই এডিট প্রোফাইলে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে কিন্তু আপনাদের একটা ফটো কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে এবং ফটোটির সাইজ কিন্তু এখানে বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 160x213 px এবং 80 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে কিন্তু এটা আপলোড করতে হবে। এখানে আপনাদের যে সিগনেচারটি আপলোড করতে হবে তার সাইজ 5 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে কিন্তু রাখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করে কিন্তু আমি এখানে চুজ ফাইল এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে আপলোডে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, এখানে কিন্তু ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে। আছেন আপডেট সিগনেচার, এখানে ক্লিক করে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু সিগনেচারটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন ডিটেলস, এই ডিটেলসটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলের মতো একটা বক্স রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে বিবাহিত না অবিবাহিত, এখানে কিন্তু আপনাদের এটা সিলেক্ট করে রাখবেন। আপনাদের ব্লাড গ্রুপটা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার জানেন কি জানেন না, এখানে অবশ্যই এখানে এস করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নম্বর, এখানে কিন্তু আধার কার্ডের নম্বর দিয়ে এখানে কিন্তু সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন, এটা কিন্তু ফিল আপ করা রয়েছে অলরেডি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইনফরমেশন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স, রুল বক্সের মতো একটা ঘর রয়েছে, এটা কিন্তু ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাদের কি ধর্ম সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি হিন্দু হয় হিন্দু করবেন, যদি মুসলিম হয় মুসলিম করবেন, যেটা আপনারা সেটা এখানে সিলেক্ট করে করবেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন ক্যাটাগরির আপনারা, সেটা আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। আপনাদের যেটা সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে এখানে সেভ করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আরেকবার এখানে বক্স রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে আই কার্ড টাইপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম দিতে পারেন, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অনেক কিছু রয়েছে। আপনাদের যেটা মনে হবে সেটা কিন্তু আপনারা এখানে দেবেন। আমি এখানে কিন্তু ভোটার কার্ডটা সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে। এখানে যদি আপনারা প্যান কার্ড চুজ করেন তাহলে প্যান কার্ডের নম্বর এখানে দিতে হতো, তাই এখানে যে কোনো একটা কিন্তু এখানে সিলেক্ট করে তার নম্বরটা দিয়ে তারপরে সেভ বাটনে কিন্তু ক্লিক করতে হবে। আপডেট ফ্যামিলি ইনফরমেশন, এখানে বাবার নাম অথবা গার্জেনের নাম এখানে দিতে হবে, এখানে মায়ের নাম দিতে হবে,
এখানে স্বামী বা স্ত্রীর নাম দিয়ে এখানে কিন্তু সেভ অপশানে ক্লিক করতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু ক্লিক করতে হবে, তারপরে এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে হবে। এখানে স্টেট এখানে সিলেক্ট করবেন, আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং ভিলেজ অথবা সিটি এখানে সিলেক্ট করবেন এবং এখানে পিনকোডটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেটা সিলেক্ট করবেন। আপনাদের পোস্ট অফিস সেটা সিলেক্ট করবেন এবং আপনাদের কাছাকাছি রেল স্টেশনের নাম এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা সিলেক্ট করে আপনারা কিন্তু এখানে সেভ অপশানে সমস্ত ফিল আপ করার পরে এখানে সেভ অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস এখানে কিন্তু আপনারা ওপেন করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম যদি হয়ে থাকে তাহলে এখানে সেম অপশানে এখানে টিক মার্ক করে দেবেন। তারপরে সেভ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো ক্যান্ডিডেট যদি 8 পাস করে থাকে তাহলে কিন্তু 8 পাসের এক্সামের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবং কোনো ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে এখানে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, অথবা মাধ্যমিকের পরে যদি কোনো ক্যান্ডিডেট কোনো উচ্চতর শিক্ষা অর্জন করে থাকে তাহলে কিন্তু মাধ্যমিকের ডিটেলসটা দিতে হবে, তার সঙ্গে সঙ্গে যে উচ্চতর শিক্ষা অর্জন করেছে সেগুলোর ডিটেলসও এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে ক্লিক করবেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে কোন বোর্ডের আন্ডার থেকে মাধ্যমিক পাসটা করেছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিকের যদি ডিটেলস আপনারা দিতে চান তাহলে এখানে 10+2 এক্সাম ডিটেলস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশানে এখানে ক্লিক করতে হবে এবং কোন বোর্ডের আন্ডারে আপনারা এইচএসটা দিয়েছেন বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে এবং কত সালে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সেই সালটা এখানে উল্লেখ করতে হবে এবং আপনারা এখানে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং গ্রেড যদি থাকে গ্রেড দিয়ে এখানে সেভ অপশানে কিন্তু আপনাদের। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এই ঘরটি কিন্তু ফিল আপ করতে হবে। তাছাড়া যদি এক্স সার্ভিসম্যান যদি না হয়ে থাকেন তাহলে এটা ছেড়ে দেবেন, এটা কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই ঘরটি ফিল আপ করবেন অথবা কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস পার্সন, এখানে স্পোর্টস পার্সন যদি না হয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নোন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ডিটেলস এখানে দিতে হবে, কিন্তু আপনারা কোন কোন ভাষা জানেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। আমি সর্বপ্রথমে এখানে বেঙ্গলি দেখতে পাচ্ছেন এই চোখের মতো একটা অপশান রয়েছে, এখানে কিন্তু আমি ক্লিক করতে হবে আপনাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি আছে, এখানে বলতে পারি ইয়েস, লিখতে পারি ইয়েস এবং পড়তে পারি, এই তিনটি কিন্তু এস করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই বেঙ্গলি লেখা রয়েছে, এখানে কিন্তু তিনটি অপশানকেই কিন্তু এস করে রাখতে হবে। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, এখানে ইংলিশ এই চোখের মতো একটা অপশান রয়েছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু এই তিনটেই কিন্তু এস করে দেবেন আপনারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে আপলোডস এখানে লেখা আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে আমি এখানে ভোটার কার্ড চুজ করেছিলাম, তাই এখানে ভোটার কার্ডটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওবিসি সার্টিফিকেট, এখানে ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে এবং মাধ্যমিকের মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্ন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটি আপনারা আপলোড করবেন তার সাইজ 2 MBর মধ্যে হতে হবে এবং 200 KBর মধ্যে কিন্তু এটা হতে হবে। দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন রয়েছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ডকুমেন্টটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং আপলোড করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড, কিন্তু এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এইভাবেই কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। এরপরে আপনারা কিভাবে বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করবেন সেইটার ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।